হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 14ই জুন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ শুক্রবার বেনাপোল স্থলবন্দরের ভয়াবহ জনসমুদ্রের পরিস্থিতি। বন্ধুরা, আর মাত্র 3 দিন বাদেই পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকেই লাস্ট অফিস হয়ে ছুটি শুরু হয়ে গিয়েছে। আর এই ছুটিটাকে পূর্ণভাবে কাজে লাগানোর জন্য, যেহেতু এবার এটা লং টাইম ছুটি, আর এই ছুটিটাকে কাজে লাগানোর জন্য এবছর কিন্তু আমরা আশা করেছিলাম যে ইন্ডিয়া ভ্রমণের বাংলাদেশি যাত্রীর সংখ্যা কিন্তু কয়েক গুণ হারে বেড়ে যাবে। আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন যে বেনাপোল স্থলবন্দরে দেখুন আজকে কিন্তু পুরোপুরি জনসমুদ্রে পরিণত হয়েছে এবং লাইনটি দেখুন 3 থেকে 4 সারি করে একদম বেনাপোল বন্দর থেকে বেনাপোল বাজার পর্যন্ত ক্রস করে গিয়েছে। 2 থেকে 2.5 কিলোমিটারের দীর্ঘ লাইন। শুধু যে এখানেই লাইন তা নয়, নোম্যান্স ল্যান্ডেও আপনি পা ফেলানোর জায়গা পাবেন না, এত পরিমাণ ভিড় আজকে। সকাল থেকে বললেও ভুল হবে, গতকাল রাত থেকেই কিন্তু যখন দূরপাল্লার বাসগুলো চলে এসেছে, যেহেতু আপনারা জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই কিন্তু ঢাকা বা সিলেট থেকে, চিটাগাং থেকে দূরপাল্লার যে বাসগুলো বেনাপোল পর্যন্ত আসে, সেই বাসগুলো কিন্তু রাতেই চলে আসে বেনাপোলে, যার ফলে রাত 3-4টে থেকে কিন্তু দীর্ঘ লাইনের সারি লক্ষ্য করা যায়। আজকেও তার ব্যতিক্রম নয়। এই দীর্ঘ লাইনের সারিতে আজকে যাত্রীগণ কিন্তু মহা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। বেনাপোল স্থলবন্দরের সকল কার্যক্রমে কিন্তু ইতিমধ্যে একটা ভাটা পড়েছে, সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে, কারণ এত বেশি ভিড়। প্রশাসন কিন্তু তাদেরকে যে প্রয়োজনীয় সিকিউরিটি সেটা দিতে ব্যর্থ হচ্ছেন, যার ফলে এক শ্রেণী অসাধু চক্র কিন্তু ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে। গত ঈদেও আপনাদেরকে বলেছিলাম যে এক শ্রেণী অসাধু চক্র যখনই ভিড় বেড়ে যায় তখনই সক্রিয় হয়ে ওঠেন, যাত্রীদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বেশি টাকা রেট দেওয়ার কথা বলে তাদের পাসপোর্ট আটকে রেখে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ লুটে নেন। তাই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে এবছর বলতে চাই, আপনারা একটু সতর্ক থাকবেন। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি ঈদকে কেন্দ্র করে ইন্ডিয়া ভ্রমণ করতে চান, অবশ্যই কারো কাছে আপনার পাসপোর্ট হস্তান্তর করবেন না। আপনার পাসপোর্ট আপনার নিজ দায়িত্বে রাখবেন, আপনার মাল সামাল আপনার নিজের দায়িত্বে রাখবেন। কোনো অবস্থাতে কারো কাছে হস্তান্তর করবেন না, কারো প্রলোভনে পা দেবেন না, অতিরিক্ত রেটের আশায় আপনার মূল্যবান অর্থটি সেটা হারাবেন না। পাশাপাশি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই অতিরিক্ত গরমের মাঝে এত পরিমাণ ভিড়, সর্বোপরি অনেক যাত্রী কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, বিশেষ করে যারা মেডিকেল পেশেন্ট, বয়োজ্যেষ্ঠ আছেন, বাচ্চারা আছেন, তারা কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তাই অবশ্যই এই বিষয়টি আমলে নিয়ে আপনারা এই মুহূর্তে ইন্ডিয়া ভ্রমণের চেষ্টা করবেন। পাশাপাশি বন্ধুরা, আজকেও কিন্তু সকাল থেকে সেই মানি এক্সচেঞ্জ রেট অ্যাভারেজ 72 রুপি 50 পয়সা থেকে 72 রুপি 80 পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে। তবে যদি আপনি বাংলাদেশ সাইডে দিয়ে যান সেক্ষেত্রে 73 প্লাস পাওয়া যাচ্ছে। তবে এটা রিস্ক ব্যাপার। যদি আপনার একদম বিশ্বস্ত মাধ্যম থাকে সেক্ষেত্রেই আপনি এই মাধ্যমটি ব্যবহার করতে পারেন, অন্যথায় কিন্তু এটা কোনোভাবেই আপনার জন্য সুখকর হবে না। হয়তো আপনি এতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই কালো প্রলোভনে পা দেবেন না। যদি বিশ্বস্ত মাধ্যম থাকে তবেই এই মাধ্যমে আপনারা টাকা নিয়ে ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই দীর্ঘ ভিড়ের ফলে ইতিমধ্যে অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান ইমিগ্রেশনে যেহেতু সেট আপ নতুন করা হয়েছে, সর্বোপরি সেখানে ইমিগ্রেশন অফিসাররাও কিন্তু একদম নতুন। সব মিলিয়ে কিন্তু একটা বিপর্যস্ত পরিস্থিতি, কারণ ইন্ডিয়ান ইমিগ্রেশন অনেক বেশি ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, তাদের সার্ভারেও কিন্তু অনেক বেশি জটিলতা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল বেনাপোল থেকে আজকে সর্বশেষ সংবাদ। এছাড়া বেনাপোল থেকে সারা দেশের সকল স্থলবন্দরের সকল আপডেটগুলো এভাবে প্রতিদিন সবার আগে পেতে চাইলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।